গুড মর্নিং, সুপ্রভাত। আবারও আমার একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কখনো কাঁচা ছোলা খেয়েছেন? আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই খাচ্ছি। এই যে দিদি কিছুটা ছোলা গাছ লাগিয়ে রেখেছিল, তো এখানে না বেশ কিছু এরকম ছোলা হয়েছে। ভাবছি আজকে সকালটা এই ছোলা দিয়েই শুরু করি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। চলুন আপনারাও আমার সঙ্গে কিছুটা কাঁচা ছোলা খেয়ে নিন। আর দেখুন, ছোলার ভেতরটা ছাড়ালে, খোসাটা ছাড়ালে ঠিক এরকম একটা কাঁচা ছোলা থাকে। খেতে কিন্তু অনেকটা কড়াইশুঁটির মতো, খুব মিষ্টি। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এটা দেখার আমার সৌভাগ্য হবে। ছোটোবেলা মায়ের কাছে শুনেছি যে লক্ষ্মী প্যাচকের কথা, অনেক গল্প শুনেছি, কিন্তু স্বচক্ষে কখনো যে এরকম লক্ষ্মী প্যাচক দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আর এটা দিদিদের পুরনো বিল্ডিং, এখানে কেউ থাকে না, কিন্তু হঠাৎ আমরা দেখতে পেলাম প্যাচক। পাচ্ছ? এই দেখো, আমি হাত থেকে এনে দিচ্ছি, নাও পারো। করে পারো, হ্যাঁ, ওই পলি প্যাকেটে রেখে দাও। আমি পারবো না, তুমি পারবে। দেখ কত হয়ে আছে, গাছটা কত ছোট বল, আঠা পড়ছে। তুই প্যাকেটটা ধর, আমি পারছি। হ্যাঁ, আমি পারছি। বড় বড় আছে। এখন কিন্তু সবেদা পাকার উপযুক্ত সময় নয়, 1 মাস মতো পরে হলে খুব ভালো পাকতো। দেখা যাক, কয়েকটা পারলাম, দেখি বাড়িতে নিয়ে গিয়ে, কারণ কালকে বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখি পাকে কি পাকে না। আর একটা ভাই আমাকে জালতি দিয়ে সবেদা পেড়ে দিচ্ছিল। শুনেছি নাকি সবেদা যদি এভাবে জালতির মধ্যে পাড়া হয়, কোনো আঘাত না লাগে, তাহলে নাকি পাকতে সুবিধে হয়। যাই হোক, এই ভেবে বেশ কিছুটা সবেদা আমাকে পেড়ে দিল ভাইটা জালতি দিয়ে। তো আমি সবগুলো প্যাকেটের মধ্যে ভরে চলে যাচ্ছি, কারণ কালকেই বাড়ি চলে যাব, তাই আজকে এই কাজটা করলাম। দেখা যাক, কারণ মিঠি মিলি দুজনেই কিন্তু সবেদা খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম একটু পেড়ে নিই। আর দেখুন, গাছটাতে এখনও কিন্তু প্রচুর সবেদা হয়ে আছে। আর দিদিদের এদিকে কিন্তু অনেক বেল গাছও আছে, পেঁপে গাছ, তো বেল গাছেও বেশ কিছু বেল পেকে গেছে, আবার অনেক বেল হয়ে আছে। খুব ভালো লাগে এরকম গাছের মধ্যে বেলগুলো দেখতে। দিদিদের 3-4টে গাছ আছে এই বেলের। আর বাতাবি লেবুর গাছেও কিন্তু বেশ কয়েকটা বাতাবি এখনও হয়ে আছে। সামনের বার যখন এসেছিলাম পুরো গাছটা ভরা ভরা ছিল, এখন মাত্র কয়েকটাই হয়ে আছে। যাই হোক, এখন চলুন বাড়িতে গিয়ে দিদি কি করছে দেখি। কাঠের উনুনে দেশি মুরগি রান্না চলছে। দেখতে যতটাই না সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি সুন্দর লাগে। দিদিদের কিন্তু চিকেন সবসময় কাঠের উনুনেই রান্না হয়। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে লাঞ্চের থালিতে কি ছিল। লাঞ্চের থালিতে ছিল স্যালাড, সাদা পোলাও, পোস্ত ফোড়ন দিয়ে আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, লাল লাল চিকেন কষা ও টমেটো চাটনি। আর লাঞ্চের পরে আমি আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ একটু আমাদের বাইরে বাজারে যাওয়া ছিল। আর এটা হলো নেক্সট দিন সকাল, তো ব্রেকফাস্টের পরে একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে। সবজি বাগানটা তো আগের দিন দেখিয়েছি, আজকে বিকেলেই বাড়ি চলে যাব। আর এদিকে এসে দেখি দিদি চিংড়ি মাছের মালাইকারি রান্না করছে। আর মিঠি চিংড়ি মাছ খায় না, তাই ভোলা মাছের ঝাল বানিয়েছে। তো যেহেতু বাইরে ছিলাম, আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।